যাই আসুক বিপদ, যাই আসুক মুসিবত, যাই আসুক অভাব, আপনার আমার প্রথম দায়িত্ব হচ্ছে মুখ থেকে বের করা, টেনশনের দরকার নাই, আল্লাহ আছে, আল্লাহ ভরসা। স্যার বলেন তো কি, আমি শুনি নাই, আল্লাহ ভরসাটা একটু বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ যদি আপনাকে এসে বলে তোমার তো 5টা মেয়ে 3টা ছেলে, সম্পদও তেমন নাই, মাইয়া বিয়ে দিবা কেমনে, আপনি উত্তর কি দিবেন? আরো জোরে। পকেটে তো টাকা নাই, এই কাজটা তো করা লাগবে, কোন আত্মীয় স্বজন থেকে তো ধারও পাচ্ছ না, সুদে লেগে যাও, আপনি জানি উত্তরে কি বলবেন? হ্যাঁ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার আমার দায়িত্ব শুধু এতটুক, অনলি এতটুক, আল্লাহ ভরসা। কোন বান্দা যখন জমিন থেকে এই কথাটা দিল থেকে একবার বলে আল্লাহ ভরসা, সাথে সাথেই ওই সিচুয়েশনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। রব বলে আনাল গফফার, বান্দা তুই যেই গুনাহ কল্পনা করো পৌঁছাতে পারবি না, ক্ষমার আশা করতে পারবি না, আমি আল্লাহ সেটা সেকেন্ডের আগে মাফ করে দিতে রাজি। আমি আল্লাহ রউফ, আমি আল্লাহ রউফ, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ করিম, আমি আল্লাহ হালিম, আমি আল্লাহ গনি, আমি আল্লাহ বসির, আমি আল্লাহ সত্তার। আল্লাহ তোমার এত নাম কেন? রব বলে যে আমার প্রত্যেকটা নাম শুধু বান্দা তোদের জন্য, তোদের উপর দয়া করার জন্য, তোদের কল্যাণের জন্য। রব বলে আমি সব জানি, ভিতর বাহির প্রকাশ গোপন, তোদের গুনাহ যদি বাহিরে প্রকাশ হয় তোরা বেইজ্জত হয়ে যাবে। স্বামী দেখাতে পারবে না নিজের চেহারা, স্ত্রীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, স্ত্রী কখনো চোখ মিলাতে পারবে না স্বামীর চোখের সাথে, এমন গুনাহ আমি জানি, কিন্তু আমি যেটা তোরা জানিস কাউকে জানতে দিই না, কারণ আমি আল্লাহ হলাম সত্তার, দোষের উপরে রহমত দিয়ে আমি চাদর দিয়ে ঢাকাই দিই। আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নাম আল্লাহর জন্য নয়, ফায়দা আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর একটা নাম রাজ্জাক আছে না? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। আল্লাহর একটা নাম রাজ্জাক আছে না? রাজ্জাক তিনি কে? বলেন না, রাজ্জাক তিনি কে? রিজিকের চাবি কার হাতে? সবার রিজিকের দায়িত্ব কার হাতে? এই কথা যদি কোনো মুসলমান বুঝে ফেলতে পারে, বিশ্বাস করেন তার জীবনের 95% টেনশন শেষ। শুধু এই রাজ্জাক নামটা বুঝতে পারলে হবে, আর কিচ্ছু লাগবে না। একটা মানুষ দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকার জন্য নিয়ামত রহমতের দরকার আছে না নাই? এবার বলেন, নিয়ামত দাতাকে, রহমত দাতাকে। বেঁচে থাকার জন্য রিজিকের দরকার, খাবারের দরকার, একটু জোরে বলেন। দেখার জন্য চোখের দরকার, শোনার জন্য কানের দরকার, চলার জন্য শক্তির দরকার, খাওয়ার জন্য পেটের দরকার, হজমের জন্য হজম শক্তি দরকার। সবকিছু যা দরকার একটা মানুষের লাইফ করার জন্য, সবকিছু দিচ্ছেন কে? আপনার রিজিকের দায়িত্ব যদি আপনার চাচা জাডার হাতে থাকতো তাইলে আপনার টেনশন করা দরকার ছিল। আমি কি বুঝাতে পারছি কথা? আপনার ছেলে মেয়ে রিজিকের দায়িত্ব কার? সুতরাং সেখানে আপনার চাচা আসুক, জেঠা আসুক, মামা আসুক, খালা আসুক, কেউ চাইলে তো আর রিজিক ছিড়াই নিতে পারবে? কোন বাবা যখন এই কথা, কোন মা যখন এই কথা অন্তরে লালন করবে, আমার সন্তানের রিজিকের দায়িত্ব আমার আল্লাহর, সুতরাং আমার আল্লাহ তো দয়ার সীমা নাই, আমার আল্লাহ তো রহমানিয়তের সীমা নাই, আমার আল্লাহ তো করুণার সীমা নাই, সুতরাং আমি আমার পরিবার নিয়ে টেনশন করারও দরকার নেই। যেই নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা, যার ঘরে অনেকটা দিন খাবার ছিল না, বুঝবেন কথা, একটা হচ্ছে অভাবের কারণে না থাকা। যেই নবীকে আল্লাহ কুল কায়নাতের মালিক বানিয়েছেন, ওনার ঘরে অভাবের কারণে নাই নয়, ছিল যা মানুষকে দিতে দিতেই শেষ। বুঝবেন কথা, অভাবের কারণে নয়। আচ্ছা, নবী যদি একবার বলতেন আল্লাহ দুনিয়ার হানা হাইতেন ন, জান্নাতের হানা ফাটাও,
বলেন 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 বলেন, পাঠাতো পাঠাতো। নবী একবার বলছে আল্লাহ জান্নাতের খানা দাও, বলছে একবারও? বলেন না বলছে। যেই নবীর খাদেম আল্লাহ বানিয়েছেন জিবরাইলের মতো ফেরেশতাকে, সেই নবী উপবাস থাকার তো কোনো প্রশ্নই আসে না। এটা অভাবের উপবাস নয়, এটা প্রেমের উপবাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি উপবাসের জীবন নিলেন কেন? ক্ষুধার যন্ত্রণা নিলেন কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে আমার উম্মতের অনেক গরীব উম্মত হবে, অভাবের কারণে পেটে খাবার যাবে না, তারা যেন আমি নবীর দিকে তাকাই নিজের জীবনটাকে আলোকিত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তারা যেন দুই নাম্বারিতে না যায়, তারা যেন মনকে বলে আমার নবী যদি নবী হয়ে উপবাস থাকতে পারে, আমি উম্মত হয়ে কেন পারবো না? উম্মতকে শিখানোর জন্য নবী উপবাস ছিলেন, প্র্যাকটিক্যাল। আর আপনারা সবাই জানেন, হয়তো একমত হবেন, থিওরিক্যাল পড়ার চাইতেও মনে থাকে বেশি প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ বলুন। থিওরিক্যালের চাইতে মনে থাকে বেশি কি? প্র্যাকটিক্যাল। সহজে বুঝে আসে কি, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? সেজন্য নবীজি নিজে নামাজ পড়িয়ে শিখিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উপবাস থেকেছেন নবী, থাকতেছি এখন আমরা। সুবহানাল্লাহ। ধৈর্য ধরেছেন নবী, ধৈর্য ধরা শিখছি আমরা। ক্ষমা করেছেন নবী, ক্ষমার উৎসাহ পেয়েছি আমরা। প্র্যাকটিক্যাল 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 করা শিখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যার হৃদয়ে অন্তরে ভরসা রবের উপর, দিলে থাকবে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম, ভক্তি, আদব, শ্রদ্ধা, সে দুনিয়াতে এবং আখেরাতে কখনো বেইজ্জত আল্লাহ তাকে করবে না, কখনো করবে না, কখনো করবে না। কুরআন বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। একটা মানবের জীবনে খাবার চাইতেও বড় সম্পদ হচ্ছে সম্মান। টাকা পয়সার চাইতে বড় ইজ্জত হচ্ছে সম্মান। আল্লাহ পাক বলে সম্মান আমার জন্য, সম্মান নবী রাসূলের জন্য, আর সম্মানকে আমি রেখেছি আমার প্রিয় মুমিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। সেজন্য জীবন চলার পথে তুফান যতই আসুক, বর্ষাটা থাকবে রবের উপর। আপনার কোনো করার ক্ষমতা নাই, কিন্তু আপনার রবের তো অনেক কিছুই করার ক্ষমতা আছে। সেজন্য মৌলা আলী শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হে দুনিয়াবাসী, যার কাছে ক্ষমতা আছে তাকে যতটুক ভয় পাও, সম্মান করো, তার চাইতেও বেশি তাকে সম্মান করিও, ভয় পেও যার কোনো পাওয়ার নাই, সম্পদ নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, নাই নাই কিছু নাই। জিজ্ঞেসকারী জিজ্ঞেস করে, ও হযরত মাওলা আলী শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনার এই কথার অর্থ তো বুঝলাম না। সম্পদশালীকে ভয় পাওয়ার কারণ তো সম্পদ আছে, পাওয়ারফুলকে ভয় পাওয়ার কারণ তো তার কাছে পাওয়ার আছে, ওর কাছে তো কিছুই নেই, অর্থের ভিখারি, ওকে ভয় পাবো তো পাবো কেন? তখন হযরত আলী বলে, একটু দিলের চোখ দিয়ে দেখো। তুমি যখন চামড়ার চোখ দিয়ে দেখছো তার কাছে গাড়ি বাড়ি সম্পদ পাওয়ার আছে, আর তুমি চামড়ার চোখ দিয়ে দেখছো তার কাছে কোনো অর্থকরী সম্পদ কিছু নাই। দিলের চোখ দিয়ে দেখো, যার কাছে কিছু নাই তার কাছে তো একজন আল্লাহ আছে। তুমি যদি ওকে দুর্বল মনে করে করতে থাকো অত্যাচার, ওর রব যদি ওর পক্ষে একবার কথা বলা শুরু করে, তোমার অবস্থা। এখান থেকে বাঁচতে ওখানে গিয়ে লুকাতে পারো, কারণ এখানকার ওয়ালার ক্ষমতা ওইখানে চলে না, কিন্তু ওনার ক্ষমতা তো বিশ্বব্যাপী চলে। কোথায় তুমি লুকাবা? সেজন্য বলে, যার কিছু নাই তাকে ভয় করো, সম্মান করো, যার কাছে কিচ্ছু নাই তাকে এটা ভেবে সম্মান করো, একজন মৌলা তার আছে, একজন খালিক তার আছে, একজন মালিক তার আছে। বলেন না সুবহান। যাই আসুক বিপদ, যাই আসুক মুসিবত, যাই আসুক অভাব, আপনার আমার প্রথম দায়িত্ব হচ্ছে মুখ থেকে বের করা, টেনশনের দরকার নাই, আল্লাহ আছে, আল্লাহ ভরসা। স্যার বলেন তো কি? আমি শুনি নাই, আল্লাহ ভরসাটা একটু বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ যদি আপনাকে এসে বলে তোমার তো 5টা মেয়ে 3টা ছেলে, সম্পদও তেমন নাই, মাইয়া বিয়ে দিবা কেমনে, আপনি উত্তর কি দিবেন? আরো জোরে।
পকেটে তো টাকা নাই, এই কাজটা তো করা লাগবে, কোন আত্মীয় স্বজন থেকে তো ধারও পাচ্ছ না, সুদে লেগে যাও, আপনি জানি উত্তরে কি বলবেন? হ্যাঁ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার আমার দায়িত্ব শুধু এতটুক, অনলি এতটুক, আল্লাহ বর্ষা। কোন বান্দা যখন জমিন থেকে এই কথাটা দিল থেকে একবার বলে আল্লাহ বর্ষা, সাথে সাথেই ওই সিচুয়েশনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। এবার একখানা গরর হতা হই, অনার এন্ডে বিয়ে শাদী হয় না, বইরা তো না, বইরা তো না, আল্লাহ দিলে হওয়া যার মানলে হত ডাইরেক্ট 2000 ন, মাশাআল্লাহ। ইবের একখানা হমন টমনের দরকার আছে তো, হারণ হাবাই দেহারে যে হাইয়ারে বাইরে দাঁত কিলে কিলে হতে মজা ন হইতে কিছু নমাতে হাইও যায়, আবার কিও করে আজানাইলে আজানাইলে ইল্লে হাবা নতুন বর গরিব কিছু আত্মীয় স্বজনের তাহিয়ারে বিআইপি পাবে হাবাইতন, ই বহুত বালা। হাবিনো হবন্দর হার, যৌতুক বন্ধ অন্দর হার। যৌতুক অপরাধ, অতিরিক্ত হাবিনো অপরাধ। বড় মাইয়ের বিয়ে যাতে 20 লাখ হতো, এই মাঝু হতা এখন দিবা 80 দিনে 25 লাখ নিচে তো নামতো মনো। ইতারা প্রতিযোগিতা করেন মরদ ফা মরিজার কি কিছু মাতার না নমা হন আবাজ ইন সমাজ ইনকি বালাও নাহারাবর বাজে হনে হইলে করেন ন জানি আর যারা নবীর উম্মত আর নবীর নিয়মে চললুম দে ওইতে কি চলে ওইতে কেন চলে এই হিসাব করে তোর হার। আর ভাই কল হন চাই 1000 মানুষের যদি 10 দন হানা হত করিবেন এসে মাতে 10 দিন তো হতো হানা তৈরি করিবেন তো হতো 1200 অথবা 1300 কেয়া অনবালা করি জানুন কিছু বেহাইয়া আছে 10 দিয়ে একজনের 80 জন আছে না, আবার বিনা দতে হাই ফেলার দৈল্য আছে না। আল্লাহর ওয়াস্তে হাই তাইলে মাপ সাই ফলন আল্লাহর হাসে ভবিষ্যতে এই হামন করিবেন মনত রাখবেন। 10 দিব দে 5 জনরে যাবেন দে 3 জন গড়ত 10 দিয়ে দে হজন যাবেন দে হজন সাড়ে দিন হজন অনে অন্যর ইজ্জত চিন্তা করি 2 জন হমাই দিউন অনার যাতে টাইম আইব আল্লাহ ইল্লে ইজ্জতের ব্যবস্থা করে দিব এ হতান মনত রাখবেন। তো 1200 হানা তৈরি করানোর পরে 1600 জন হাইয়ের জনের পরও মাঝে মধ্যে কিছু হানা বাকি তাহে না তারা মুরব্বী কলে হ দেখি ওই কেন একখানা জোর হন না অমা বরহত কেন ইবা 1200 হানা 1600 জন হাই 400 জন বেশি না তে দিন 400 রান হতুন এসি 700 ইসে মাস হতুন এসি আল্লাহ বরহতিবে কেন দে এবার উনুন অনুষ্ঠানের 2 দিন আগে ফুয়ার মা বাপ মাইয়ার মা বাপ বউ টেনশন করে অবু কেদুন মাঞ্চুর হানা ক্যাঙ্গরি কি করছুম টেনশন করে না কারণ 10 দিলে বাজি কেন মেহমানদারিও গরম পড়ে তো আর সিডিংয়ে মানুষ কেন দোষ বেশি ধরে মা গেডুত কেউ নৌতি এই সনা হয় না হয় হনা বাজ টেবিলত বসি আর একখানা আয়ের খবর ন লয় হয় না দোষ ধরে না যে দোষ ধরে তারা জীবন দোষ ধরার ভিতরে তাই বোধ ইন মাথাত রাখবেন এদের অন্তর থনদিন শান্তি পাইতো না যে অন্যরও শান্তি ন দেয় এদের শান্তি নাই। ফুয়ার মা বা মাইয়ের মা বা বই হতা হননি টেনশন করে বাপে হঠাৎ করি ফুয়ার মা মাইয়ের মা হত ও বাবা 10 আল্লাহ আছে তো ইতারা হতা হত বুড়ি বুড়ি ইবি বেড়ে বুঝ দিবে হতে কি আল্লাহ আছে তো ওয়ান আমার আওয়াজ ইবে গিয়ে গেন্ডে কেন জোরে জোরে হন না জোরে জোরে আল্লাহ ফেরেস্তারে ডাকি হতে ওটা আর বন্দায় আর নাম লইলু আল্লাহর কি দে আল্লাহ তার মাইয়ের বিয়ে তো ফুয়ার বিয়ে তো টেনশন করে দে আল্লাহ হতে আর নাম লওয়ানোর পর আবার টেনশন কি রে ইন আল্লাহ মুসলমানের নিয়ামত ভাই আল্লাহ হতে আর নাম লই দেন আবার টেনশন কি ও ফেরেশতা খেয়াল রাখিস কেউ যেন নহাই ন যায় হানার যেন শর্ট ন পড়ে আয় রাজ্জাক আসি দিন না বরহতর অভাব নাই রিজিকের অভাব নাই আল্লাহ তো কেন করে
কেন বুঝিবেন অঙ্কন যে 3 প্লেট খাইলে ফেট বইতু এন বুঝত আর কেন জোর জোর হন আবাজে অনলাই ভালোবাসি কি বস্তি হন কুরো 3 জরাই এনি না বড় হতো ইকেনে বড় হতো এনে অদ্দে যে 3 প্লেট খাইলে ফেট ভরে ইদা আধা প্লেট হনার পর কেন খেয়াল করি জীবন দিলে বহুত দেখুন ওনারা নয় ফানলা ওনারা জীবন নয় না ওইলে হ নলে না হন হবাজি ওই না 2 প্লেটের জায়গা আধা প্লেট হনার পরে ইতা এর হতে কেন হালাবু না লসো না বুঝছি না এ বড় হতই একটা হতা মনে রাখবেন আজীবন এই কথা ধীরে অন্তরে লালন করবেন যার হৃদয়ে অন্তরে ভরসা রবের উপর দিলে থাকবে নবী রহমাতুল্লিল আলামিনের প্রেম ভক্তি আদব শ্রদ্ধা সে দুনিয়াতে এবং আখেরাতে কখনো বেইজ্জত আল্লাহ তাকে করবে না কখনো করবে না কখনো করবে না কোরআন বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন একটা মানবের জীবনে খাবার চাইতেও বড় সম্পদ হচ্ছে সম্মান টাকা পয়সার চাইতে বড় ইজ্জত হচ্ছে সম্মান আল্লাহ পাক বলে সম্মান আমার জন্য সম্মান নবী রাসূলের জন্য আর সম্মানকে আমি রেখেছি আমার প্রিয় মুমিন বান্দাদের জন্য সুবহানাল্লাহ সেজন্য জীবন চলার পথে তুফান যতই আসুক বর্ষাটা থাকবে রবের উপর আপনার কোনো করার ক্ষমতা নাই কিন্তু আপনার রবের তো অনেক কিছুই করার ক্ষমতা আছে সেজন্য মৌলা আলী শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে হে দুনিয়াবাসী যার কাছে ক্ষমতা আছে তাকে যতটুক ভয় পাও সম্মান করো তার চাইতেও বেশি তাকে সম্মান করিও ভয় পেও যার কোনো পাওয়ার নাই সম্পদ নাই টাকা নাই গাড়ি নাই বাড়ি নাই 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 কিছু নাই জিজ্ঞেসকারী জিজ্ঞেস করে ও হযরত মাওলা আলী শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার এই কথার অর্থ তো বুঝলাম না সম্পদশালীকে ভয় পাওয়ার কারণ তো সম্পদ আছে পাওয়ারফুলকে ভয় পাওয়ার কারণ তো তার কাছে পাওয়ার আছে ওর কাছে তো কিছুই নেই অর্থের ভিখারি ওকে ভয় পাবো তো পাবো কেন তখন হযরত আলী বলে একটু দিলের চোখ দিয়ে দেখো তুমি যখন চামড়ার চোখ দিয়ে দেখছো তার কাছে গাড়ি বাড়ি সম্পদ পাওয়ার আছে আর তুমি চামড়ার চোখ দিয়ে দেখছো তার কাছে কোনো অর্থকরী সম্পদ কিছু নাই দিলের চোখ দিয়ে দেখো যার কাছে কিছু নাই তার কাছে তো একজন আল্লাহ আছে তুমি যদি ওকে দুর্বল মনে করে করতে থাকো অত্যাচার ওর রব যদি ওর পক্ষে একবার কথা বলা শুরু করে তোমার অবস্থা এখান থেকে বাঁচতে ওখানে গিয়ে লুকাতে পারো কারণ এখানকার ওয়ালার ক্ষমতা ওইখানে চলে না কিন্তু ওনার ক্ষমতা তো বিশ্বব্যাপী চলে কোথায় তুমি লুকাবা সেজন্য বলে যার কিছু নাই তাকে ভয় করো সম্মান করো যার কাছে কিচ্ছু নাই তাকে এটা ভেবে সম্মান করো একজন মওলা তার আছে একজন খালিক তার আছে একজন মালিক তার আছে বলেন না সুবহান বিশ্বাস করবেন কিনা জানি না ভাই আপনার আমার হৃদয়ের মধ্যে যদি রবের উপর সেই বিশ্বাসের লেভেলটা বাড়াতে পারি পৃথিবীর কোনো কিছুই আপনার সামনে আর টিকবে না টিকবে না টিকবে না বদরের ময়দান উজ্জ্বল প্রমাণ পিঠ যার মাটিতে লেগে যায় সে হেরে যায় পিঠ যার উপরে থাকে সে জিতে যায় একটু আওয়াজ দেন স্লোগান চলে যে জিতে তার ব্যানার উঠে তার নামে যে জিতে মানুষ পিছনে বাবা দেয় কার যে জিতে যায় কারবালার ময়দানে পিঠ লেগেছে ইমাম হুসাইনের বাহ্যিকভাবে ইমাম হুসাইন হেরে গিয়েছে কিন্তু 2026 সালে আপনার এলাকায় এলাকায় ব্যানারের মধ্যে এখন ইমাম হুসাইনের নাম দেখা যায় মাথায় রাখবেন সেই জিতা নয় যেটা আপনার আমার মানুষের চোখে জিতা আসল জিতা তো সেটা হয় যখন রবের চোখে আপনি জিততে পারবেন আর রবের চোখে জিতার সিস্টেমটাই হচ্ছে একটু
অনুরোধ করব মনের কান দিয়ে শুনবেন, দুনিয়ার চোখে জিততে গেলে সামনের জনকে পিঠটা মাটিতে লাগাই দিতে হবে। দুনিয়ার চোখে জিততে গেলে আপনার তাকে নাক ফাটাই দিতে হবে। দুনিয়ার চোখে জিততে গেলে তাকে মামলা হামলা দিয়ে জেলে পাঠাই দিতে হবে। দুনিয়ার চোখে জিততে গেলে তার ব্যবসায় লস করাইতে হবে। দুনিয়ার চোখে জিততে গেলে তার সম্পত্তি হরণ করতে হবে। কিন্তু রবের চোখে জিততে যদি চান, ফর্মুলাটা টোটালি ভিন্ন। রবের চোখে যদি জিততে চান, তাহলে আপনাকে যে অস্ত্রগুলো ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্ষমা করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে, ছাড় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। এমনকি নিজে না খেয়ে রবের দিকে তাকাই অন্যকে খাওয়াইতে হবে। যে আপনার দুশমনি করেছে আজীবন, তাকেও সামনে পেলে সুন্দর মেহমানদারি করতে হবে। আপনি রবের চোখে জিতে যাবেন। আর যখন আপনি রবের চোখে জিতবেন, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই আপনাকে খুঁজে খুঁজে বাইর করবে। ভাই তুই আমার কাছে আয়, ভাই তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মন খুলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সিডিঙ্গা কলার কা হতা আছে লাভে এই 5 জন সিডিঙ্গা আর গুণ রোহিঙ্গা মানলার নমাতি বই দেখ কি দে লাভে অবাজে অলাভে এ হঠাৎ সিডিঙ্গ কল একমত আছে না? সিডিঙ্গকল যারা আসই তারা হইও, যারা বাইরে তো নেই তারা ন হইলেও চলিব। সিডিঙ্গকলে হঠাৎ একমত আসন না? লাভে অলাভে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাই। বাবা বাচ্চারা কথা বলবেন না প্লিজ। আব্বু আব্বু কথা বলেন না। মাশাআল্লাহ যে আওয়াজ মাইক সারা, আল্লাহ আওয়াজই বেড়ে সালামাত রাহক, আমিনও না হদ। বাজে মানুষের দোয়া জানতে পাইবেন না, মনগুলি গজ্জু আল্লাহ অনরে দিব দে। একবার বলেন আলহামদুলিল্লাহ। মনে করেন একটা গেম, গেমের নিয়ম হচ্ছে আগামী 2 সপ্তাহ আপনাকে যে যাই বলে গালি দেয়, খারাপ কথা বলুক, আপনি রাখতে পারবেন না। যদি আপনি 2 সপ্তাহ ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনাকে ঢাকা গুলশান একটা ফ্ল্যাট বাড়ি দেওয়া হবে। খেলা হচ্ছে এটা। আগামী 2 সপ্তাহ আপনাকে যে যাই অত্যাচার করুক, যতই পিন লাগাক, যতই বদনাম করুক, যতই কষ্ট দেখ, আপনি টু শব্দ করতে পারবেন না 2 সপ্তাহ। যদি করতে পারেন তাহলে আপনার ঢাকা ওয়ারিতে আপনার জন্য একটা জায়গা উপহার দেওয়া হবে। এবার সত্যি করে বলেন, এই 2 সপ্তাহ যদি তাকে একটা মানুষ 1000 বদনাম করে, সে উত্তর দিবে? দিবে 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 না। কেউ যদি তাকে টিচ করে কথা বলে, খোঁচা মেরে কথা বলে, সে উত্তর দিবে? সে মাথায় মাথায় যতই কষ্ট লাগুক, সে কি বলবে? 2 সপ্তাহ 2 সপ্তাহ 2 সপ্তাহ 2 সপ্তাহ। কারণ আমি জানি 2 সপ্তাহটা পার হলেই গুলশানের ফ্ল্যাট আমার। তখন তোর গালিও কই যাবে, আর বকাও কই যাবে, বদনামও কই যাবে। কেউ করবে? ঠিক একই থিওরিটা মুমিনদের। মুমিনরা কি করে? দুনিয়ার দিন তো 2 দিনের। মুমিনরা 1000 কষ্ট পাইলে কি বলে? সবর 2 দিন, সবর 2 দিন, সবর 2 দিন। চোখটা বন্ধ হলেই তো অনন্তকালের জীবন শুরু। দুনিয়ার মানুষ তো গুলশানে ফ্ল্যাট দিয়েছে, ধৈর্য ধরতে পারলে আমার আল্লাহ জান্নাতে আমার জন্য ঘর দিবে। মাথায় রাখবেন। কয়দিন? জোরে বলেন কয়দিন? এবার আপনি আমাকে বলবেন, ভাইয়া 2 দিন তো শনি রবি শেষ,
2 দিন তো শেষই হচ্ছে না। আমি শ্রদ্ধার সাথে বলবো, এখানের 2 দিন বলিনি, ওখানের 2 দিন। একটু জোরে বলেন না। দুনিয়ার ক্যালেন্ডার আর কবরের ক্যালেন্ডার এক। 50,000 বছর দুনিয়াতে পার হয়, কবরে মাত্র 1 দিন। ওই হিসাবে 2 দিন। যতই কষ্ট আসুক আপনি শুধু বলবেন আখেরাত, 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 আখেরাত। একটু খেয়াল করে দেখেন, এই তো কিছুদিন আগে আপনি স্কুলে গিয়েছেন, এখন আপনি সন্তান কোলে নিয়ে বসে আছেন। কথা বলেন আরে ভাই। কিছুদিন আগে আপনার দাড়ি ছিল না, দাড়ি ছিল না, এখন মোটামুটি পাকা শুরু হয়ে গেছে। হায়াত কত দ্রুত চলে যাচ্ছে। জীবনের একটা মুহূর্তে এমন সময় গিয়েছে অনেকের, বন্ধু বান্ধবের সেই আড্ডার সময়, ক্লাস হওয়ার আগে, ক্লাস শেষ হওয়ার পরে বন্ধু বান্ধব, হাইরে খেলা, হাইরে আড্ডা। জীবনের বাস্তব সময় যখন সম্মুখীন হয়েছে, সংসার পরিবারের জিম্মাদারি যখন কাঁধে এসেছে, কত বন্ধু কত জায়গায় হারিয়ে গিয়েছে, কত জায়গায় চলে গিয়েছে। এখন কোনো বন্ধুর সাথে কারো কোনো যোগাযোগ নাই। কে কোথায় আছে সেই ঠিকানাও অনেকেই জানে না। একটা সময় মনে হতো যে বন্ধু ছাড়া জীবন চলতো না, যাদেরকে ছাড়া সময় কাটতো না। দুনিয়ার বাস্তবতা এমনভাবে সামনে এসেছে, আজকে কেউ কারো কথা মনে করারও সময় পায় না, সময় পায় না। এটার নাম দুনিয়া। দুনিয়াকে যত দ্রুত আপনি ভুলে যেতে থাকবেন, তত আপনার আখিরাত আপনার জন্য সুন্দর হয়ে যাবে। সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার বলেন, আপনার পিছনে কেউ যদি বদনাম করে, আপনার ঘরের মধ্যে কেউ যদি অশান্তি করে, আপনি বলবেন কয়দিন? আরো জোরে, আরো জোরে। এই 2 দিন করতে করতে যখন আপনার ভিতরে হাজার কষ্ট জমবে, আপনি যখন সিজদায় পড়ে অজর দ্বারাই কান্না শুরু করবেন, রব ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আমার বান্দারে কে কাঁদালো? লিস্টে চলে যাবে তাদের নাম। আপনি কিছু করতে যায়েন না, আপনি করলে আর কদ্দুর করবেন, কিন্তু রব যখন করা শুরু করবে, অস্তিত্ব থাকবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যখন রব জিজ্ঞেস করবে কে কাঁদালো, ফেরেশতা লিস্টি দিবে, আল্লাহ অমুক অমুক তোমার বান্দাকে কাঁদিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দার রিয়েকশন কেমন ছিল, ফেরেশতা উত্তর দিবে, আল্লাহ তোমার বান্দা প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা গালির পরিবর্তে গালি দেয় নাই, মুস্কি হেসে ধৈর্য ধরেছে। রব বলে, জিন্নাল্লাহ মা সাবিরিন, আমি তার জন্যই বলেছি আজকে থেকে আমি আল্লাহ তার সাথে আছি, তার সাথে আছি, তার সাথে আছি। যে দিন থেকে আপনার রব আপনার সাথী হবে, সেদিন থেকে আপনার জীবনের সবকিছুই পাল্টে যাবে। আমার যতটুকু অনুমান, বয়স তাদের তেমন বেশি, বলেন না বয়স হয়। কে আছে? কেউ আছে? আসেন 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 আসেন, বাস যে কোনো একজন আসলে হবে। আসেন 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 আসেন। আপনার বয়স? আপনার নাম? মুস্তাকিম। মাশাআল্লাহ। বয়স 14 বছর। কত? জোরে বলেন। আপনার নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত। আজানের টাইমিনে সৈয়দ মুহাম্মদ আল কাদেরী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের অন্যতম বিশেষ আলোচক ও ভাই হযরত আলহাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। একবার হন মারহাবা। আর ভাই এসি আইও যাবে টাইমই 14 বছর হতো। অনর বয়স 13, ইবে 13, ইবে 14, ঠিক আছে না? আর বাংলাদেশত পড়ালেখা আছে না? সায়েন্সের বই 9, 10 বালা করি এরা বাড়ি বাড়ি বই হন্ডায় 9, 10 ইন্টার ডিগ্রি। বয়স হতো 16, 17, 18, 20 হইলে তুই ফরাদ দে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন 30 ফারা মুখস্থ করে ফেলে 13, 14 বছর। অঙ্কই না কেন মিলাইবেন না? মাইনলে ফিরে রায় সায়েন্সের বই পড়তে আপনার বয়স সম্পর্কে 20 বছর।
20 বছর আর নইলে আর বলে ফরাউন ওদের। আচ্ছা সায়েন্সের কিতাব কে মুখস্থ গজিদা আছে না, ফিজিক্স মুখস্থ ইদা আছে না, কেমিস্ট্রি মুখস্থ ইদা আছে না, তো কেমিস্ট্রির বই ফিস্টে হবো মাত্র 3600 মুখস্থ ফিস্টে করি ন বারে 30 ফারা। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান সেই বোধে ব্রেইনুত, কোরআন হাদিস সেই বোধে অন্তরত। সুবহানান হর আরো জোর হন না। ব্রেইনুর ক্যাপাসিটিত বুলি জন আছে আর মনের ক্যাপাসিটিত বুলি জন এতাল্লা যারা দর করি ফাঁক কই যে গুই তারা বুড়ো বয়সত বিন্দি দাঁত ফরি গেলেও দেব না আবেজ করবে কিন ফরিত্তারে আবেজ ফল হইল একজন বলে দর করে হন না। সুবহানাল্লাহ। তো ইতার আল্লাহ ওনারা কেন দোয়া করিবেন না ইনশাল্লাহ হন না। তো মাদ্রাসা ইনো ইবুলিয়ে তো আজিয়ে ঠিক আছে না, ওনারা বেগুনের সহযোগিতা ভালোবাসা মাদ্রাসার প্রতি রাইবেন। সহযোগিতা মানে সবসময় টিয়ানো হোসবর রাইবেন এসব মাতন না অবদ্দা বেগিন ঠিক আছে নি ইয়ে নইলে হুজুর করিবেন, ইয়েনো বড় সহযোগিতা। অনতুন যে 1 লাখ টিয়া দম পড়িব স্লোগান বড় বললে নাকি শুনো খোদার হাসে দিলুতুন দুটিয়া দিলে ইয়েনো কবুলি যে ডর করে হন্না সুবহানা। আর ভাই জানাই শুন তকরির গরিব ওনারা উনিবেন আজানোর টাইম হয়ে যার গুই ইনশাল্লাহ ওনারা তুন বিদায় লর ওনারা আল্লাহ কেন হাজ করে দোয়া করিবেন না ইনশাল্লাহ। আল্লাহ সুন্নিয়তর আকাবের যারা দুনিয়াতুন বিদায় লইন বেগুনের রফে দরাজাত দান করুক আমিন। যারা এখনো বাঁচি আসন খেদমতম মিদে আল্লাহ বেগুনের হায়াত বরহত দান করুক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।